যুদ্ধ, ভালোবাসা, ব্রহ্মাণ্ড, বিস্ফোরণ, গ্লোবাল ওয়ার্মিং, কত কিছুই না চলছে আমাদের এই নীল পৃথিবীতে। আর অবশেষে এই সবের জন্য দায়ী কে? আমরা মানুষ। তারপরেও আপনি কি জানেন আমাদের এই সুন্দর গ্রহটি তৈরি হতে কতটা সময় লেগেছিল? সেই গ্রহ যেটা আমাদের জন্য সবচেয়ে মূল্যবান, আর কত বছরের কঠোর পরিশ্রমের ফল আপনি কি সেটা জানেন? আসো আজকে আমরা চলি সময়ের পেছনে, আর শুরু থেকে জানবো আমাদের পৃথিবী একটি ছোট পাথর থেকে শুরু করে একটি জীবনপূর্ণ গ্রহ তৈরি হওয়ার সময় যে পথ চলা। তো চলো তাহলে আমরা সময়ের পেছনে চলি, কিছুটা আরো পেছনে। থেকে মোটামুটি 4.6 সাল আগে আমাদের সূর্যমণ্ডল একটি নতুন জন্ম তারা, যা চারিদিকে ধুলো আর পাথরের টুকরো চক্কর কাটছে। আর এখানে আমাদের কোনো চিহ্ন এখনো পর্যন্ত নেই, কারণ আমরা সময়ের অনেকটাই পেছনে চলে এসেছি। এখন আমাদের পৃথিবী তৈরির প্রক্রিয়া শুরু হয়নি, কিন্তু এর নিয়তি শুরু হয়ে গেছে। এই পাথর আর ধুলো তখন গুরু আকর্ষণের কারণে একে অপরের সাথে জুড়ে চলেছে। কয়েক বছর পর এখন এটা একটা আগুনের গোলায় পরিণত হয়েছে, কিন্তু এটাকে আমরা পৃথিবী বলতে পারি না, কারণ এটা এখন প্রচন্ড গরম। এটা এখন আমাদের ভিগাস মানে শুক্র গ্রহের সমান। আজ থেকে প্রায় 4 সাল আগে পৃথিবীর মাটি পুরো জ্বলন্ত লাভায় ঢেকে পড়ে রয়েছে। আপনি ভুল করেও নিচে পা রাখার চেষ্টা করবেন না, না হলে আপনার পা দ্বিতীয়বার পা রাখার জন্য আপনার কাছে পা থাকবে না। এখন এই পৃথিবীর তাপমাত্রা 1200 ডিগ্রি সেলসিয়াস, মানে এটা কোনো নরকের থেকে কম নয়। এখানে অক্সিজেনের কোনো নামগন্ধ নেই, আর পৃথিবীতে লাগাতার অ্যাস্ট্রয়েডের বৃষ্টি হচ্ছে, যেটা পৃথিবীতে পড়ার পর জ্বলন্ত লাভার নদীতে পরিণত হয়ে চলেছে। আর এই অ্যাস্ট্রয়েড কোনো দূরের কেউ না, বরং এগুলো হলো পৃথিবীর প্রতিবেশী, যে একভাবে তার সাথে ধাক্কা খাচ্ছে। উপরে দেখুন, এটা হলো একটি নতুন গ্রহ যার নাম এয়া, যেটা দ্রুত আমাদের দিকে অর্থাৎ পৃথিবীর দিকে এগিয়ে আসছে প্রায় 1500 কিলোমিটার পার সেকেন্ড স্পিডে, মানে একটি গুলি স্পিডের চেয়ে 20 গুণ বেশি স্পিডে। আর এটাকে আমাদের স্বাগত করতে হবে, কারণ এর জন্য আমাদের সুন্দর দেখতে চাঁদের রচনা হবে। আর এখন আমাদের পৃথিবী চারিদিক থেকে টুকরো পাথরে পুরো ঘিরে রয়েছে, আর এখানে এতটা পাথরের টুকরো রয়েছে যে আমাদের পৃথিবীর পাশে শনি গ্রহের মতো আমাদের একটি রিংও তৈরি হয়ে গেছে, যেটা পুরো শনি গ্রহের রিংয়ের মতো দুটি ভাগে বিভক্ত হয়ে রয়েছে। প্রথম রিং আমাদের পৃথিবী আর চাঁদের মাঝে রয়েছে, আর দ্বিতীয় রিং চাঁদের পেছনে। এই রিং থেকে অ্যাস্ট্রয়েড একভাবে পৃথিবীতে পড়ছে, কিন্তু অ্যাস্ট্রয়েডের বৃষ্টি এখনো পর্যন্ত শুরুই হয়নি। এখন এই রিং ধীরে ধীরে গ্র্যাভিটির জন্য একটি 3000 কিলোমিটার চওড়া গোলীয় পিণ্ডতে পরিণত হয়ে চলেছে। আর এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের চাঁদের জন্মগ্রহণকে। এটা হলো আমাদের চাঁদ, এখন এতে কোনো দাগই নেই, আর এটা এখন আমাদের পৃথিবীর অনেকটাই কাছে রয়েছে, আর এই জন্য এটাকে এতটা বড় দেখাচ্ছে। এটার সারফেস এখনো পুরোপুরি গরম লাভা দিয়ে তৈরি, আর এতটা কাছে থাকার কারণে এটা লাগাতার পৃথিবীর গুরুত্ব আকর্ষণের প্রভাব ফেলছে। প্রায় 30 লাখ বছর পর আমাদের সোলার সিস্টেম কিছুটা এরকম হতে চলেছে, যার সম্পর্কে আপনি হয়তো নাও জানতে পারেন। আমাদের সূর্যমণ্ডলের গ্যাস জায়ান্ট নিজেদের অবৃত্তে পরিণত হতে চলেছে, আর এই পরিবর্তনের কারণে সূর্যমণ্ডলের অ্যাস্ট্রয়েডস আর কমেটস এর মাঝে একটি গ্র্যাভিটেশনাল মেশ তৈরি হচ্ছে, যেটা অ্যাস্ট্রয়েডস আর কমেটসকে সূর্যমণ্ডলের অন্তিম দিকে ঠেলে দিচ্ছে। সোজা সোজা মঙ্গল, শুক্র, বুধ আর আমাদের এই পৃথিবীর জন্য যখন আমাদের চাঁদের এই অ্যাস্ট্রয়েডস এর জন্য মানে চাঁদটা জানাশোনা দাগ পেতে চলেছে, এই সম্পর্কে বলে যায় তো দ্য লেট হেভি এনভায়রনমেন্ট। বাই দ্য ওয়ে, এমন সময় আমাদের চাঁদও অনেক গরম ছিল, পুরো পৃথিবীর মতো, আর আকাশে পড়ে লন্ঠনের মতো চমকাচ্ছিল। আর এটা পৃথিবীর এতটাই কাছে ছিল যে এর গুরুত্ব আকর্ষণ আজকের তুলনায় প্রায় 25 গুণ বেশি প্রভাবিত করছিল। আর আমাদের পৃথিবীতে একদিন 24 ঘন্টা নয়, বরং 6 ঘন্টাই হতো। আর এর কারণে পৃথিবীর লাভা ঢেউ আজকের সমুদ্র ঢেউয়ের তুলনায় প্রায় 20 গুণ বেশি উপরে উঠতো। কিন্তু ভালো হোক আমাদের চাঁদে, যে ধীরে ধীরে সময়ের সাথে সাথে আমাদের পৃথিবী থেকে দূরে সরে চলে যাচ্ছে, যার কারণে পৃথিবীর ঘূর্ণন ধীরে ধীরে কম হতে লাগলো, আর লাভা নদী ধীরে ধীরে ঠান্ডা হতে লাগলো। এতেই পৃথিবীর সত্তার নির্মাণ হবে। এই সময় মহাকাশে চাঁদের মতো চমকালো জিনিস একটিও ছিল না, যেটি আপনার মনকে আকর্ষণ করতে পারবে, বরং আরো দুটো জিনিস যেটা আকাশে চমকাতে দেখবেন, যেটা আসলে কোনো তারা নয়, বরং ওই দুটো ছিল গ্রহ, জুপিটার আর স্যাটার্ন, সূর্যমণ্ডলের সর্বশ্রেষ্ঠ গ্রহ। যেমন আমাদের পৃথিবী, বৃহস্পতি, সরকারি মার্স, এইসব রকেট প্ল্যানেটস। আর এগুলো বেশিরভাগ সময় পর্যন্ত জ্বলন্ত লাভা অবস্থায় থাকতে পারবে না, কিন্তু ওটাই জুপিটার আর স্যাটার্ন আসলে গ্যাস জায়ান্ট, যেটা বেশিরভাগ সময় পর্যন্ত গরম লাভা থাকতে পারবে। পৃথিবীর জন্মের এই সময়কালে জুপিটারের টেম্পারেচার 5000 ডিগ্রি সেলসিয়াস আর স্যাটার্নের 3000 ডিগ্রি সেলসিয়াস, মানে জুপিটার সেই সময় আমাদের সূর্যের থেকেও আরো বেশি আলোকিত ছিল। যেমনটা সায়েন্টিস্টরা বলে কি তারা নিজের জীবনের সাথে সাথে আরো আলোকিত হতে থাকে। আর সেই সময় আমাদের সূর্য আজকের তুলনায় 30% কম আলোকিত ছিল। পরবর্তীতে 4 আরব সাল লম্বা, অন্যদিকে এই গ্রহ ধীরে ধীরে ঠান্ডা হতে লাগলো। আসো আমরা আবার চলি আমাদের পৃথিবীর দিকে। পৃথিবীর বায়ুমণ্ডলে কেবল একটি গ্যাস রয়েছে, যার নাম হলো মিথেন। আপনি ভুল করে এর মধ্যে শ্বাস নেবেন না, না হলে কিছু মিনিটের মধ্যে আপনার মৃত্যু হয়ে যাবে। লেট হেভি বোম্বার্ডমেন্টের সময় পৃথিবীতে একভাবে কমেটসের বৃষ্টি হয়েছিল, যে নিজের সাথে জলের পৃথিবীতে পরিবর্তন করে। এই জল পৃথিবীতে সমুদ্রের নির্মাণ করে। এই পৃথিবী চারিদিক থেকে এখন সমুদ্রে ঘিরে রয়েছে, কিন্তু এই তো এখনো পা রাখার জন্য কোনো মাটি ছিল না, আর নাই তো শ্বাস নেওয়ার জন্য কোনো অক্সিজেন। আমাদের পৃথিবী এখন কিছুটা হলে পৃথিবীতে পরিণত হয়েছে, কিন্তু এখন এখানে জীবনের কোনো বীজ জন্ম নেয়নি। কিন্তু এরপর কি হতে চলেছে আসলে জীবনের উৎস
কিভাবে হলো এই সিরিজের পার্ট খুব শীঘ্রই আসতে চলেছে। আর এই পৃথিবীর জন্ম এভাবেই হলো। আপনার এই ভিডিওটি কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে আপনার ভিডিওটি ফ্রেন্ডস অথবা ফ্যামিলির সাথে অবশ্যই শেয়ার করবেন। আর ভিডিওটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। আর এইভাবেই এমন অ্যামেজিং ইন্টারেস্টিং আরো ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনকে অলওয়েজ সিলেক্ট অবশ্যই করে দেবেন। তাহলে দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট কোনো এপিসোডের সাথে। আজকের মতো বাই বাই।